আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কোনো পিকচারকে কিভাবে আমরা ইমোজি বানিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি। তো চলুন শুরু করা যাক। ছোট্ট একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোনো পিকচারকে কিভাবে আমরা ইমোজি বানিয়ে সেটা যে কারো কাছে আমরা সেন্ড করতে পারবো এবং সাথে টেক্সটও অ্যাড করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে যাবো আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে। যাওয়ার পর আমরা যাকে আমরা ইমোজি পাঠাবো, দেখুন টাইপ করার সাথে একটা ইমোজির লোগো দেওয়া আছে, এটাতে আমরা যাবো। যাওয়ার পরে আমরা উপরে বারের মধ্যে 4টা অপশন দেওয়া আছে। একটা তো ডিফল্টভাবে দেওয়া থাকে, তারপরে গিফট, তারপরে লোগো। আমরা একদম সাইডেটাতে যাবো যেটার মধ্যে ক্রিয়েট লেখা আছে। দেখুন ক্রিয়েট লেখা আছে, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা দুটো অপশন আসবে, একটা হলো এআই জেনারেটর পিকচার, যে কোনো একটা পিকচারের নাম লিখে দিলে ওই পিকচারটা জেনারেট হয়ে যাবে। আর আমরা যেহেতু এখন পিকচার দিয়ে বানাবো, নিজের হোক বা যে কোনো কারো ফটো হোক, তো ইউজ এ ফটোতে যাওয়ার পর আমরা যে ফটোটা বানাবো সেই ফটোটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, দেখুন আমাদের ইমোজি রেডি হয়ে গেছে। এখন চাইলে আমার সাথে কিছু ট্যাক্স অ্যাড করতে পারবো। ট্যাক্স অ্যাড করে ট্যাক্সের কালারও আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে টেক্সটটাকে আমরা পজিশন অনুযায়ী বসাই দেবো, যে কোনো পজিশনে আপনি চান বসাই দেওয়ার পরে তারপর আমরা এটাকে সেন্ড করতে পারি। দেখুন তাহলে এটার মধ্যে এটা হলো আমাদের অরিজিনাল পিকচার আর ইমোজি বানানোর পরে এটা, তারপর এটাকে সেন্ড করে দেবো। দেখুন এখন এটাকে আমি ডিলিট করে দিই, আমি জাস্ট এক্সাম্পল। তো এভাবে আমরা যে কোনো পিকচারকে ইমোজি বানিয়ে আমরা সেন্ড করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আচ্ছা, পেজটাকে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে